সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলের প্রতি রইল বাগদেবী মায়ের আরাধনার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের অ্যানুয়াল পরীক্ষা তোমরা অনুরোধ করেছো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর এমসিকিউ এগুলি দেওয়ার জন্য। তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য কিছু পার্ট 1 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি। এমসিকিউ এবং এক কথায় উত্তর একসঙ্গে দেওয়া আছে। পার্ট 1 4টি অধ্যায় থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরগুলি তৈরি করে নেবে। সময়ের অভাবে তোমাদের সেই উত্তরগুলি সঙ্গে দিতে পারিনি, তোমরা বের করে নেবে। তো দেখো, আইন বিভাগ পঞ্চম অধ্যায় থেকে এখানে আছে 1 2 3 4 5 6, সর্বমোট এখানে আছে 23টি। ঠিক আছে, তো এগুলি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এক নজরে তোমরা দেখে নেবে। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? লোকসভা সভাপতিকে কি বলা হয়? রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হয়? ভারতে কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি সদস্য লোকসভায় যায়? তো এমন করে এখানে সর্বমোট 23টি আছে, তোমরা দেখে নেবে। তারপরে বিচার বিভাগ ষষ্ঠ অধ্যায়, এখানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত? সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয়েছে? ত্রিপুরা হাইকোর্ট কবে চালু হয়? এমন করে 4 5 6 7 8 9 10, এখানে 16 17 18টি আছে এখানে। ঠিক আছে, তারপরে আছে যুক্তরাষ্ট্রীয় মতবাদ সপ্তম অধ্যায় থেকে। বর্তমানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সংবিধানে কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন লাভ করা যায়? এইভাবে এখানে 1 2 3 4 5 6 7, সর্বমোট এখানে 12টি রয়েছে। ঠিক আছে, তারপরে স্থানীয় সরকার অষ্টম অধ্যায় থেকে এখানে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। একজন পঞ্চায়েত সদস্যের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তো এখানে সর্বমোট 14টি দেওয়া আছে স্থানীয় সরকার থেকে। তো এগুলি তোমরা পড়ে নেবে। আজকের এই ভিডিওটি তোমাদের সকলের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক, শুভ হোক। তোমাদের আজকের এই পুজোর দিনে তোমরা ভালোভাবে কাটাও এবং তোমাদের বাগদেবী মা আশীর্বাদ করুক, তোমাদের আগামী ভবিষ্যৎ যেন আরও সুন্দর উজ্জ্বল হয়ে ওঠে। তো পরবর্তী সময় আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও নিয়ে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।